হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি ছোট একটা ব্লগ নিয়ে, সঙ্গে থেকে। তো দেখো, আজকে আমরা চলে এসেছি শঙ্করপুর বিচ। তোমরা কে কে এসেছো শঙ্করপুর বিচ? আর ফ্যামিলির সঙ্গে বা হাজবেন্ডের সঙ্গে কে কে এসেছো? আর আমরা তো এবার পুরো ফ্যামিলির সঙ্গে এসেছি, মানে ভাই বোন সবাই মিলে। আর ভাই বোনের সঙ্গে ঘুরতে কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে, কারণ সময় তো পাওয়া যায় না। তারপরে সবার তো নিজের নিজের সংসার হয়ে গেছে, কখনো দেখা হয় কখনো দেখা হয় না। মায়ের বাড়ি গেলেও দেখা হয়, কখনো ভাইয়ের সঙ্গে দেখা হয় না। তাই যখন সময় পাই তখন তো ঘুরে আসতেই হয়। আমি বান্না চলে বুঝতেছি না ওরা দুটো ভাইরা ভাই আর ওটা শালা, ওটা শালা। আর সত্যি বলতে ভাই বোনের সঙ্গে ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। সবাই মিলে যখন ভাই বোনগুলো একসঙ্গে হয়, সত্যি কতই না এনজয় হয়, কতই না ভালো লাগে। আর বাচ্চাগুলোকে দেখো কত সুন্দর গাড়ি চালিয়ে বেড়াচ্ছে। আর সত্যি এদেরকে দেখলে আমাদের সেই পুরনো সেই ছোট দিনের কথা মনে পড়ে যায়। সত্যি আমাদের মনগুলো তখন ছোটবেলাকার মতো হয়ে যায়, যে আমরাও একটু এদের সঙ্গে খেললে হয়তো ভালো লাগে। তাই এদের খুশিতে আমাদের খুশি। আর এদেরকে দেখো মামা ভাগ্নে, এদের মামা ভাগ্নেকে দেখো সুন্দরভাবে কত সুন্দর করে ধ্যান করছে আর সমুদ্রের হাওয়া নিচ্ছে। সত্যি ভালোই লাগছে। আর এখানকার আবহাওয়া জাস্ট ওয়াও। আর দেখো, তারপর চলে এসেছি আমরা ওল্ড দীঘা। তো তোমরা ওল্ড দীঘা কে কে এসেছো? আর এখানে এসে আমার মেয়ে বলছে মা ওর ফ্রেন্ডের জন্য ও একটা ঠাকুর নেবে। তো আমার মানে ওর বাবা বললো যে তুই তাহলে একটা জগন্নাথের ঠাকুর নিয়ে নে, খুব সুন্দর লাগবে। সে তাই নিল। যাই হোক, আমি ফটোটা তুলতে পারিনি। আর এখানে বসে আমরা চা খাচ্ছিলাম আর ঘুগনি খাচ্ছিলাম। পরে আমার স্পেশাল একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, কিন্তু তারও ভিডিও নিতে পারিনি। আর সত্যি বলতে আমার পুরোনো দীঘাটাই বেশি ভালো লেগেছে, বেশি বেস্ট। আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দাঁড়াও দাঁড়াও, আমাদের ফটোগুলো তো দেখে যাও, কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও।